ধানুশ দক্ষিণ ভারতীয় তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় ও বহুমুখী প্রতিভাধর অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং গায়ক। তিনি মূলত তামিল চলচ্চিত্র শিল্পে কাজ করেন, তবে বলিউড এবং হলিউড সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ক্যাপ্টেন মিলার সিনেমার জন্য বিশেষ অভিনয় সম্মান এবং রায়ান সিনেমার জন্য সেরা তামিল চলচ্চিত্রের জাতীয় পুরস্কার ঘোষণার পর ধানুশকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে ধানুশ বলেন, ওই বছর রায়ানের চেয়ে আরও ভালো তামিল সিনেমা মুক্তি পেয়েছিল, তবে তাই বলে তার অর্জন কিংবা সিনেমাটির জন্য দেওয়া পরিশ্রমকে খাটো করে দেখা উচিত নয়। তিনি বলেন, রায়ানের জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। ওই বছর অবশ্যই এর চেয়ে ভালো কিছু সিনেমা ছিল। যেসব সিনেমার ভক্তরা তাদের ভালোবাসা প্রকাশ করেছেন, আমি সেটিকে সম্পূর্ণ সম্মান করি। তিনি বলেন, আধু অরু কানা কালাম মুক্তির সময় সবাই বলেছিলেন আমি নিশ্চিত পুরস্কার পাবো। তখন আমি খুবই তরুণ ছিলাম, আমিও আশা করেছিলাম, কিন্তু পাইনি। এরপর ছিল পুধুপেট্টাই। এরপর তিনি 3, মায়াক্কাম এন্না, ভাদা চেন্নাই, কার্নান, মারিয়ান এবং রাঞ্ঝানা সহ নিজের আরও কয়েকটি প্রশংসিত সিনেমার কথা উল্লেখ করেন। তার ভাষায়, আপনারা প্রতিবারই বলেছেন আমি জাতীয় পুরস্কার পাবো, কিন্তু তা হয়নি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেন, কার্থি ও অরবিন্দ স্বামী অভিনীত মেইয়া ঝাগান এবং বিজয় সেতুপতি ও অনুরাগ কাশ্যপ অভিনীত মহারাজা সিনেমা রায়ানের তুলনায় সেরা তামিল চলচ্চিত্রের পুরস্কার বেশি যোগ্য ছিল। সমালোচকদের কাছ থেকে রায়ান মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়। মুক্তা আমিন, ভোরের কাগজ।